আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যে এর আগে ভিডিওতে জানিয়েছিলাম যে চাচা মিয়ার ফার্মে আসছি আবার। এই যে সেই চাচা মিয়া, যেটা আমি সেই সময় বলেছিলাম যে 18 দিন বয়স মুরগিটা। সেই 18 দিন বয়সের মুরগিগুলো এখন ভুট্টা ফার্মেন্টেশন শুরু করেছে। আজকে এটা 27 দিন বয়স। তো 27 দিন বয়সে আমরা এসেছি চাচার কাছে জানতে যে এখন মুরগিগুলোর কী অবস্থা আর কতটুকু কী হয়েছে সেটা দেখার জন্য আর কি আসা। ওই মুরগিগুলো বিক্রি করেছে এভারেজ 2100 থেকে 2200 গ্রামের মতো করে হয়েছিল। তো আমরা আজকে দেখব যে এখানে আজকে 27 দিন বয়সে কতগুলো ওজন হলো। তো আমরা আগে ওজনটা দেখি, তারপরে চাচার সাথে কথা বলবো। যে এখানে তিনটা মুরগি দেয়া আছে। এই যে ওজন আপনারা দেখেন, 5 কেজি 940, 5 কেজি 940 তিনটা মুরগি। গড় ওজন আছে 1980 আর কি, 1980 এটার গড় ওজন এটা আছে। আরও বড় সাইজেরও কিছু আছে আর কি, বড় সাইজেরও আছে। আমরা এভারেজ করে এটা দিয়েছি আর কি। তো চাচা, আপনি ভুট্টা ফার্মেন্টেশন কি এটা শুরু করছেন চাচা? এইটা হ্যাঁ, ভুট্টা ফার্মেন্টেশন কবে থেকে এটা করছেন, খাওয়াচ্ছেন? 4-5 দিন হবে নাকি? 4 দিন। আজকে 4 দিন। আর পানি, সকালে 4 দিন। আর সেই পানিটা চলতেই ছিল না? ও পানিটা তো তখন থেকেই চলছে? তখন থেকেই চলছে, পানি বন্ধ নেই, পানিটা চলছে আর কি। না ঠিক আছে, আমরা দেখি যে ভুট্টা ফার্মেন্টেশন চেহারাটা আমরা এখন দেখব। উনি কিভাবে খাওয়ায় সেটা দেখি। এই যে উনি মিক্স করে রেখেছে, এখন এটা ড্রামের মধ্যে রেখেছে। কত কেজি ভুট্টার করছেন চাচা? এটা 20 কেজি। 20 কেজি ভুট্টা? 20 কেজি ভুট্টা। ও, আর সয়াবিন আছে 10 কেজি। সয়াবিন 10 দিচ্ছেন? হ্যাঁ, 10 দিচ্ছি। এরপরে আরো বাড়াবো, আস্তে আস্তে বাড়াবেন এখন? হ্যাঁ ঠিক আছে, আপনার সেই অনুপাতে ঠিকই আছে। ওজনটাও মাশাআল্লাহ খারাপ নাই, ভালো আছে দিন অনুযায়ী। পট খুলে ফেলছে না? এই যে দেখেন, এখন দিচ্ছে। এই যে মুরগি দিল। এই খাবারটা কতক্ষণ পর্যন্ত খাবে চাচা? এটা সময় দিবে না, এটা আধা ঘন্টা সারা করে দিবে। ও আধা ঘন্টায় শেষ করবে? আধা ঘন্টা শেষ করবে, তারপরে বর্ষা দিবে। ও আচ্ছা। আপনি 20 কেজি বানাইলে 10 কেজি সয়াবিন দেয় না নাকি? 20 10 30, মানে 60 কেজি হয়। আর এটার সাথে কি আরও খাদ্য মিক্স করেন? 1 বস্তা ওইখানে দিয়ে দেন? আচ্ছা, তাহলে আপনার বুঝছি আমি। এটা সকাল থেকেই খাচ্ছে। আর রাতে আপনি রাতে 1টা বস্তা দেবেন? ও বাতি অফ করে দেন? ও আচ্ছা আচ্ছা। চাচার অবশ্য মনটা খারাপ যে আসলে দাম নাই, মুরগির দাম ছিল না এইটা যখন বিক্রি করছে। আর ওনার রাখার ইচ্ছা ছিল অনেক দিন মুরগিটা, যেহেতু স্টক করতেছিল না বড়টা, তো উনি চাচ্ছিল, কিন্তু ডিলারের প্রেসারে ওনাকে বিক্রি করতে হয়েছে। এই জন্য ওনার মন খারাপ, ডিলারের উপরেও মন খারাপ। আর ডিলার করছে যে এত কম ফিড নিয়েছে, কি ব্যাপার? ডিলারের সঙ্গে কথা কাটাকাটি, অনেক কিছু কথা কাটাকাটি হয়েছে। কথা না, আমি ভুট্টা মানে খাওয়াইছি। ও না, ডিলার বিশ্বাস করতে যাচ্ছিল না। ডিলার বিশ্বাস করে না, 18 বার খাতা দেখে। বিশ্বাস করে কিরকম? জি জি, এটা তো করার কথা হবে না।
হ্যাঁ ও 60 বস্তা 65 বস্তা খায়, আর সেখানে 45 বস্তা যে এরকম হয় তার ওর বিশ্বাস হয়? এইটাই আর কি। না ঠিক আছে, আমরা তো এখানে অন্য খরচ করেছি, কিন্তু আসলে যে দামটা থাকলে কিন্তু খুব ভালো হতো। কিন্তু এই মুরগিটা অ্যাকচুয়ালি এবার ইনশাআল্লাহ যে একটু দাম বাড়তেছে, আমরা যদি চাই যে দামটা বাড়ুক আরও, খামারিরা যে লসটুকু করেছে সেটা পোষায় আসলে। এটা আমাদের প্রত্যাশা। এই যে এখনো ছাড়েনি, যেগুলোতে দিছে দেখেন এখনো ধরে আছে, ছাড়বে না। মাশাআল্লাহ 1980 গ্রাম হয়েছে, 27 দিনে, 27 দিন বয়স আজকে। তো এই চলছে আর কি। আচ্ছা, আপনার নাম্বার কিন্তু সবাই চায়, এটা কি দেয়া যাবে আপনার নাম্বার? নাহলে বিরক্ত। আপনার নাম্বারটা একটু বলেন তো, মুখস্থ আছে? আছে, বলেন তো। 01750220856। আচ্ছা, এই যে চাচার মুখে শুনলেন, চাচা কাজ করেন আপনি, চাচার মুখে শুনলেন। অনেকেই চাচাকে আসলে কি করব, কাজের লোক উনি, কাজের সাথে থাকে। আমি ওই জন্যই সেদিন নাম্বারটা দেই নাই, আমি জানি যে চাচাকে সবাই বিরক্ত করবেন। এখানে আমি ফেক ভিডিও কোনো কিছু করি না। চাচার মন খারাপ ছিল, আমি আসার পর ওনার একটু মনটা ভালো হইলো। ওনার ওই দামটা পায় না, এই জন্যে 215 টাকায় ওনাকে বিক্রি করতে হয়েছে, যে জন্য লজে আছেন উনি। আর ডিলারের ব্যবহারে উনি অসন্তুষ্ট আর কি, ডিলারের ব্যবহারটা ওনার পছন্দ হয়নি, এই জন্য আর কি ওনার দেখা গেছে যে ওইটা নিয়ে কথা বলতে একটু আগ্রহ কম। ও মেমো চায় যে ও উনি বিশ্বাস করে না যে 45 বস্তা যে চলে আসছে। জি অনেক আরাম আছে। জি জি, হ্যাঁ শ্রমটা দিতে হবে, হ্যাঁ সেইটা হবে না। এটা আসলে শ্রম একটা তো অবশ্যই, শ্রমের একটা অবশ্যই ব্যাপার আছে। হ্যাঁ, শ্রম না দিলে আসলে এটার একটা কাজ আমরা আসলে এটার বেনিফিট আমরা খুব কম পাবো, শ্রম লাগবে। আমি একটা ঘুটুলি বানাইছি ড্রিল মেশিন দিয়ে। আচ্ছা, পানিটা যখন ঘুটুলি এক জায়গা করি, আচ্ছা, সম্পূর্ণ মিল হয়ে গেছে। আপনার কি ওইরকম ওই ইয়া জমে, গাছ জমে, যে নিচে যে জমে থাকে ওইটা? নিচেরটা আমি করি কি, নিচের যেটা মানে পানির যেটা বানাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানিটা দেওয়ার পরে পানিটা যখন ড্রামে ঢালি, পানিটা যখন শেষ হয়ে যায়, নিচেরটা আমি খাদ্যের সাথে দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা ফেলি না, কিন্তু ওটা ফেলেন না, কিন্তু মানে ওইটা পানির লাইনে আর দেন না আর কি? না, ওর বাবা ওই ড্রামে দিয়েছিলাম, বন্ধ হয়ে গেছিল। এই পানি মানে গাই খেয়েছি খুব। এটা ঠিক, ওই গাছটুকু দেওয়া যাবে না, ওটা খাদ্যের সাথে মিশিয়ে দিলেই হবে। ঠিকই, আপনি ভালো ভালো নিজে নিজে, এটা আসলে আমাদের খামারিদের নিজস্ব কিছু পরিকল্পনা করেই এগুতে হয় আর কি। বলে আমরা এটা যদি আমরা এরকম নিজস্ব কিছু করি, তো আমি খামারিদের বলবো যে ভুট্টা ফার্মেন্টেশন আমরা যে মেডিসিনগুলোর নাম বলি, সেটা দিয়েই যে করতে হবে আপনাকে সেটা না, আপনারা নিজেরাও করতে পারেন। যে আর শুধু যে ভুট্টা ফার্মেন্টেশনে গ্রোথ প্রমোটার কিংবা অন্যান্য জিনিস দিয়ে যে জিনিসগুলোর নাম দিয়েছি আমি, যেটা আমরা বায়োটিক বলি, এটা না দিয়েও কিন্তু করা যায়। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিলাস খামারের ফারুক ভাই কিন্তু কোনো কিছু ইউজ করেনি, হয়তোবা আরও একটু বেটার রেজাল্ট হইতো এগুলো ইউজ করতে, তারপরেও কিন্তু ওনার কিন্তু খরচটা কমে, ওই খরচটুকু উনি করেনি। এবং দেখেন যে সবাইকে দেখানোর উনি সফল হয়েছে যে এইটার ছাড়াও মুরগিটা হয়। তা আমাদের উদ্দেশ্য কিন্তু দুইজনেরই উদ্দেশ্য একই উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য ছিল যে এই প্রতারক চক্ররা যেভাবে বিক্রি করে, যে জিনিসটার দাম আপনার 200 টাকা প্লাস হয় না, সেটা ওনারা 750 বেচে। তো 750 টাকা যে বেচে, তারা যে তাদের লাভটুকু
বলে যে খামারিদের উপকার হবে, এটা হবে, ওটা হবে, এই জিনিসগুলো যে বলে, এইটার থেকেই আমরা বের হওয়ার কারণেই বা মানুষ যাতে বের হয়ে আসে, এইটার কারণেই কিন্তু আমাদের এই 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 আন্দোলন বলতে গেলে এক প্রকার। তো আমরা চাই যে আপনারাও এই আন্দোলনে আমাদের শরিক হবেন এবং আমাদের যারা ফোনে হোক স্ক্রিনে হোক যেভাবে ধমকি ধামকি শুরু করেছে, আমাদেরকে গালিগালাজ করছে, আমার চ্যানেলকে বাধাগ্রস্ত করছে, তো সেই জন্য কিন্তু আপনারা এটার একটা সুন্দর পাবেন, আপনারা একটা প্রতিবাদ জানাবেন। ইতিমধ্যেই গফরগাঁওয়ের এক ভাই আমাকে ভিডিও করে পাঠিয়েছেন। আমি যে বলে দিছি আমার ভিডিওতে দেখা মেডিসিনগুলো ওনার ওখানে নিয়ে উনি কিন্তু এই মেডিসিনগুলো বানিয়ে উনি কিন্তু খাওয়াইছে, রেজাল্টও পাইছে। তো ওনার কিন্তু খরচ কিন্তু 250 টাকাও হয়নি। অতএব আপনি একটা জিনিস চিন্তা করেন যে তিনি যদি এই জিনিসটা করতে পারেন তাহলে এই রেজাল্ট আসে। এই যে চাচাকে যেটা দিছি আমি, সেটাতেও সেম রেজাল্ট। দেখেন আপনারা নিজেরাও দেখলেন 27 দিনে এটার বয়স, 27 দিন বয়স, 1980 গ্রাম ওজন আছে। তো আমরা কি মানে ফেক কিছু বলছি? ওজনটা আসবে ভাই, আপনি প্রোটিন পার্সেন্টেজ রাখলে অবশ্যই ওজন আসবে, আর অন্য কোনো কিছু নয়। তো আপনারা দেখলেন। এখন আমি চাচা মিয়ারও নাম্বারটা স্ক্রিনে দিয়ে, চাচা মিয়ার মুখে আমি মুখে দিয়ে বলিয়ে নিলাম। আপনারা চাচা মিয়ার সঙ্গে যোগাযোগ করলে একটু সময় নিয়েন, যে যাতে চাচা মিয়াকে বিরক্ত করিয়েন না আপনারা। আর আমাকেও যারা ফোন করবেন, আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 01761888477, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সরাসরি রাতের বেলা যদি ফোন দেন, ফোনটা দিতে পারেন, একটু নক করিয়েন আগে, আপনি আগে ভয়েস দিন কিংবা মেসেজ দিন, আমি আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করব। আমরা এর মধ্যে যাদের সাথে যোগাযোগ করেছি তারা জানে যে আমি ভয়েস কলে কথা বলি, কারণ অনেকজন কথা বলতে চায়, এটাও জানি। এই জন্য আমিও কৃতজ্ঞ আসলে আপনাদের মাধ্যমে গোটা দেশের মানুষের সাথে আমার পরিচিত হওয়া। তো যে চক্রটি আমাদের বিরুদ্ধে লেগেছে যে 750 কেন নেয়, এই 750-তে আমরা যে মানুষকে বাধা দিচ্ছি, দেখেন যে 750 টাকা দিয়ে না নিয়ে আপনি নিজেও যদি তৈরি করতে পারেন, আলহামদুলিল্লাহ একই রকম রেজাল্ট আসবে। আর যদি আপনি নাও দিয়েও করতে চান, সেটারও ফর্মুলা বিলাস খামার ভাইয়ের ফারুক ভাই কিন্তু করে দিয়েছে। আপনাদের ইচ্ছা আপনারা কোনটাতে করবেন এখন তোই আপনাদের ব্যাপার, কারণ এই ব্যবসাটা আপনার আপনি নিজেরাই করতে পারবেন। ম্যানেজমেন্টটা ঠিক করবেন, পানিটা ঠিক রাখবেন, আর বাচ্চাটা ভালো নেওয়ার, A গ্রেড বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। এটা তো কাজের বাচ্চা না চাচা? এটা কাজের বাচ্চা, বুঝছি। তো আজকে এই পর্যন্তই শেষ করলাম। আপনাদের চাচা প্রায় 4-5 দিন ধরে এই ভুট্টা ফার্মেন্টেশন খাইয়েছে, এবং এটা কতদিন বয়স থেকে চাচা পানি খাওয়াচ্ছেন? এটা 6 দিন থেকে খাওয়াচ্ছে। 6 থেকে খাওয়াচ্ছে, 6 থেকে শুরু করে আজকে 27 দিন পর্যন্ত পানি ফার্মেন্টেডটা চলছেই, আর 4-5 দিন হচ্ছে আপনার এই ভুট্টা ফার্মেন্টেড চলছে। আর এই হচ্ছে আপডেট। এই জন্য কতটুকু খাদ্য খেয়েছে না খেয়েছে বস্তা আছে, সেই অনুপাতে এটা চলছে। আর এটাকে চাচা রাখার ইচ্ছা আছে আর কি, যদি স্ট্রোক না করে, কোনো ধরনের যদি কোনো সমস্যা না হয়, এটাকে শেষ পর্যন্ত বড় করার ইচ্ছা আছে আর কি। আল্লাহর রহমতে বড় হচ্ছে আর কি। তো দোয়া রাখবেন চাচার জন্য, আমার জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।